নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানা বন্ধে টান টান উত্তেজনা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত জাতীয় সংবাদের সাথে আমি ফারিয়া আহসান। নীলফামারীর উত্তরা ইপিজেডের 24টি কারখানার সকল কার্যক্রম বুধবার বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার রাতে বাপচা কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। ভবিষ্যতে পরিস্থিতি মূল্যায়ন করে বৃহস্পতিবার কারখানাগুলো খোলা হবে কিনা তা নির্ধারণ করা হবে। ইপিজেডের এভারগ্রিন কারখানার শ্রমিকরা ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবি নিয়ে 2 দিন ধরে আন্দোলন করছিলেন। সোমবার রাতে কোম্পানি হঠাৎ বন্ধের নোটিশ দেয়। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা নোটিশটি দেখে প্রতিবাদ শুরু করেন। ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। নিহতের নাম হাবিব, তিনি ইকো প্লাস্টিক ফ্যাক্টরির কর্মী। আহত আরও কয়েকজন শ্রমিক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর. সাইদ জানান, পরিবার অনুমতি নিয়ে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং লাশ দাফনের প্রস্তুতি চলছে। ইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান করছেন। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।